মাদারীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী চেয়ে নোটিশ টানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের প্রধান কার্যালয়ের সদস্য জুয়েল আহমেদ একটি নোটিশ নিয়ে মাদারীপুরে আসেন। পরে দুদকের মাদারীপুর কার্যালয়ের সদস্যদের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে শাহজাহান খানের বাসভবনের দরজার সামনে নোটিশটি টানিয়ে দেওয়া হয়। বৃষ্টির মধ্যেই দুদকের কর্মকর্তারা এই নোটিশ টানিয়ে দেন। পরে স্থানীয় ব্যক্তি এবং পুলিশের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করেন, যাতে আগামীতে ঐশী খান কিংবা তার পরিবার বিষয়টি অস্বীকার করতে না পারে। মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, আগামী ২১ কর্মদিবসের মধ্যে ঐশী খানকে স্থাবর ও অস্থাবর সম্পত্তির ব্যাখ্যা দিতে হবে। তিনি যদি লিখিত আকারে এই ব্যাখ্যা না দেন তাহলে নেওয়া হবে পরবর্তীতে আইনগত ব্যবস্থা। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের আমাদের সদস্য জনাব জুয়েল আহমেদ, উনি জনাব সাবেক এমপি জনাব শাহজাহান খানের মেয়ে জনাব ঐশী খানের একটি সম্পদ বিবরণী নোটিশ আজকে জারি করতে এসেছেন। এই বাসায় তাদের কাউকে না পাওয়ায় দুদক আইন বিধি এবং পিআরবি অনুযায়ী প্রকাশ্য স্থানে লটকায় দেওয়া হয়েছে এবং জারি করা হয়েছে। এখানে পৌরসভার একজন প্রতিনিধি এবং আমাদের গণ্যমান্য ব্যক্তি হিসেবে পৌরসভার প্রতিনিধি সহ আমাদের পুলিশ বাহিনীর 2 জন সদস্য আছে এবং আমাদের দুজন সদস্য স্বাক্ষর সহ এখানে আজকে জারি করা হয়েছে। একটি 36 কার্য দিবসের ভিতরে আশা করি তারা জমা প্রদান করবেন, অন্যথায় দুদক আইন এবং বিধি মোতাবেক দুদক তার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে শাহজাহান খানের কন্যা ঐশী খানের বিরুদ্ধে একটি অভিযোগ পড়ে। অভিযোগে বলা হয়, ঐশী খান দুর্নীতি এবং অনৈতিক সুবিধা নিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এই সম্পদের ব্যাখ্যা চেয়ে তাকে তলব করা হয় প্রধান কার্যালয়ে। তিনি হাজির না হলে মাদারীপুরে এই নোটিশ টানিয়ে দেয় দুদকের কর্মকর্তারা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।